আজ আমি আপনাদের সবাইকে এমন সব দুর্দান্ত বিল্ডিং দেখাবো যেসব বিল্ডিংগুলো দেখে আপনারা সবাই চমকে যাবেন। তাছাড়া এগুলোর ব্যাপারে সমস্ত ইনফরমেশন দেব, যেটার কারণে আপনাদের জ্ঞান অনেক গুণ বেড়ে যাবে। আর তার সাথে এরকম হাইটেক টেকনোলজি দেখে আপনাদের সবার মনোরঞ্জন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো সমস্ত বিল্ডিং টেকনোলজির এমন উদাহরণ হবে যেগুলো দেখে প্রতিটা ব্যক্তির মনে কিছু করার চাহিদা জেগে উঠবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ভিডিওতে দেখানো সমস্ত বিল্ডিংগুলো দেখার পর আপনি পুরোপুরিভাবে চমকে যাবেন। বন্ধুরা, এইসব বিল্ডিংয়ের সুন্দরতা, টেকনোলজি আর এইসব বিল্ডিংয়ের আকার দেখে আপনারা পুরোপুরি এর দিবানা হয়ে যাবেন। আর আপনারা শুধু এটাই ভাববেন আসলে এগুলো কিভাবে বানানো হয়েছে, এইরকম অসম্ভব কাজ কিভাবে পসিবল হয়েছে। বন্ধুরা, পুরো ভিডিও দেখার পর আপনারা সবাই এটাই বলবেন, লালকেল্লা আর তাজমহল মতন বিল্ডিং এইসব বিল্ডিংয়ের কাছে কিছুই না, এই সব কিছু কোনো আজবের চেয়ে কম না। এই সবগুলো দেখার পর আপনারা বুর্জ খলিফাকে চিরকালের জন্য ভুলে যাবেন। বুর্জ খলিফা এইসব বিল্ডিংয়ের চেয়ে উঁচু হতে পারে, কিন্তু এইসব বিল্ডিংয়ের সুন্দরতা আর টেকনোলজির সামনে কিছুই না। আজকে আমরা ভিডিও লাস্টে এমন একটা বিল্ডিং দেখাবো, এর সামনে বুর্জ খলিফার উচ্চতা কিছুই না। হ্যাঁ, এমন একটি বিল্ডিং তৈরি হচ্ছে যেটার উচ্চতা এত বড় যে এই বিল্ডিংয়ের নিচ দিয়ে প্লেন উড়ে যায়। এটা হলো আগোরা টাওয়ার, তাইওয়ান। এই বিল্ডিংটি তাইওয়ানের সিনকি শহরে অবস্থিত। এটাকে তাইওয়ান জুজিয়ান নামে ডাকা হয়। এই বিল্ডিংটাকে এয়ার পলিউশনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর জন্য এই পুরো বিল্ডিংয়ের নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত চারপাশে গাছপালা লাগানো হয়েছে। আর গাছপালা লাগানোর কারণে এটা সুন্দরতা অনেক গুণ বেড়ে গেছে। এই টাওয়ারে শাকসবজির গাছও লাগানো হয়েছে। যেসব মানুষ বায়ু দূষণ থেকে বাঁচতে চায় তারা এখানে নিশ্চয়ই ফ্ল্যাট কিনতে চাইবেন। এই বিল্ডিংটাকে ডিএনএর আকারে বানানো হয়েছে, যেটার কারণে এই ডিজাইন অন্য বিল্ডিংয়ের চেয়ে অনেক আলাদা। 20 তলায় বিল্ডিংটাতে 40টা লাক্সারি সুইমিং পুল আছে, জিম আর এরকম সব ধরনের ইনডোর গেম খেলার সুবিধা আছে। এই বিল্ডিংয়ে ছাদের উপরে সোলার সিস্টেম লাগানো হয়েছে। আর সোলার এনার্জিকে ইলেকট্রিকে রূপান্তরিত করে এই বিল্ডিংয়ে থাকা কোনো ব্যক্তি ইলেকট্রিকের নিয়ে কোনো চিন্তারই কারণ নেই। এটাকে পুরোপুরি লাক্সারি বানানো হয়েছে। এর ভেতরে ফার্নিচার, গ্লাস সমস্ত কিছু পুরোপুরি অ্যাডভান্স। ভেতর থেকে যেমন সুন্দর লাগে তেমনি বাইরে থেকেও দেখতেও আরও বেশি সুন্দর লাগে। এটা বানানো শুরু হয়েছিল 2010 সালে, আর 2017 সালে এটা পুরোপুরি তৈরি হয়ে কমপ্লিট হয়ে যায়। নাম্বার 2-এ আছে পেনুম্ব্রা। ফ্রান্সে থাকা স্টুডেন্ট ট্রাইলার শর্ট নামের এই ছেলেটি একটা এমন অসাধ্য সাধন করেছে যা দেখে সব দেশ তার প্রশংসা করতে শুরু করেছে। ইনি একটি উইন্ডো সেটিং বানিয়েছে, যে উইন্ডোটি সূর্যের আলোর সাথে সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। তার মানে আপনার যদি সূর্যের কড়া রোদে অস্বস্তি মনে হয় তাহলে এই উইন্ডোটি আপনার রুমকে কঠিন রোদ থেকে বাঁচিয়ে দেবে। তাই রোদ থেকে বাঁচাতে পর্দা এদিকে ওদিকে টানাটানি করার প্রয়োজন পড়বে না, কারণ এই উইন্ডোটি বিশেষত্ব হলো যেদিকে রোদ পড়বে এটি সেই দিকে মুভ করবে। এই উইন্ডো এদিকে ওদিকে মুভ করা ছাড়াও আপনার রুমকে রোদ থেকে বাঁচাতে উপরে উঠে যাবে। সূর্যের আলো পড়লে উইন্ডোটি খুলে যায় এবং নিচে থেকে বদ্ধও হয়ে যায়। এটা হলো র্যাফেল সিটি চংকিং। এই বিল্ডিংটা বানানো হয়েছে চায়না চংকিং শহরে। এটি বিশেষত্ব হলো বিল্ডিংটি বানানোর জন্য প্রথমে 6টা টাওয়ারকে 28 তলা 28 তলা করে বানানো হয়েছে। এরপর 4টি টাওয়ারের উপর এই গোলাকার স্কাই ভিউ বানানো হয়েছে, যার ফলে এটি আর্কিটেকচারাল ডিজাইনের এক বিস্ময়কর সৃষ্টি হয়েছে। এই স্কাই ভিউ টানেলটা লম্বাতে 300 মিটার। এর ভেতরে আপনি দেখতে পাবেন কয়েকটি রেস্টুরেন্ট, সুইমিং পুল, গেমিং জোন এবং অনেকগুলো গার্ডেন। এটা দেখতে অনেক সুন্দর লাগে, কারণ এতে 3000 গ্লাস প্যানেল আর 5000 অ্যালুমিনিয়াম প্যানেল লাগানো হয়েছে। এই বিল্ডিংয়ের টাওয়ারের ভিতরে লাক্সারি হোটেল, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, অফিস, শপিং মল প্রতিটা সুবিধা আপনার জন্য রাখা হয়েছে। তাছাড়া এতে যে বাকি 2টো টাওয়ার আছে ওগুলোর উপরে হ্যালিপ্যাড বানানো আছে, যেটার ব্যবহারে যে কোনো ভিআইপি ব্যক্তি তার পার্সোনাল হেলিকপ্টার এর উপরে ল্যান্ড করতে পারে আর খুব মজা করে এই বিল্ডিংয়ে আরাম করতে পারবে। এটা তৈরি করার কাজ 2013-তে শুরু হয়েছিল, আর এখন বর্তমানে 2020। এখন এটা তৈরি হয়ে রেডি হয়ে গেছে। এই বিল্ডিং সত্যি খুবই সুন্দর আর খুবই আজব মনে হয়।
এটা হলো ডাইনামিক টাওয়ার। বন্ধুরা, এই বিল্ডিং কিছুদিন আগে 2020-এ তৈরি হয়ে রেডি হয়েছে। এই বিল্ডিং দুবাই তৈরি করা হয়েছে। এটা ইতালিতে বাস করা আর্কিটেকচার ডেভিড ফিসার ডিজাইন করেছে। 80 তলা এই বিল্ডিংটা এমনভাবে বানানো হয়েছে যে এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরকে 360 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারা যায়, যার ফলে এটা 24 ঘন্টা ঘুরতে থাকে। আর এই জন্য এই বিল্ডিংটা দেখতে খুবই সুন্দর এবং আজব মনে হয়। প্রথমবার এই বিল্ডিংটা দেখে তো আপনার মাথা পুরোপুরিভাবে ঘুরে যাবে। আসলে এই বিল্ডিংয়ের অদ্ভুত টেকনোলজি আপনি রাত্রের সময় দেখতে পাবেন। সুন্দরতা বাড়ানোর জন্য এই বিল্ডিংয়ে অনেক ধরনের নিত্য নতুন লাইটিং লাগানো আছে, যার ফলে যখন এই বিল্ডিং ঘুরতে থাকে তখন লাইটের কারণে বিল্ডিংয়ের ইন্টেরিয়ার খুব সুন্দর দেখতে লাগে। প্রথমের দিকে মানুষ জানালা দিয়ে একই ভিউ দেখে বোর হয়ে যেত। এর জন্য আর্কিটেকচার এই বিল্ডিংকে এমনভাবে তৈরি করেছে যে আপনি আপনার ফ্লোরকে যে কোনো দিকে যে কোনো ডাইরেকশনে ঘোরাতে পারবেন। অর্থাৎ এখন আপনি এক জায়গাতে দাঁড়িয়ে দুবাইয়ের মোড়পে দেখতে পাবেন, দুবাইয়ের পুরো শহরকে দেখতে পাবেন, এমনকি পানির সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবেন। আপনি আপনার ঘরকে যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরাতে পারবেন। এই বিল্ডিং বানানো শুরু হয়েছিল 2008 সালে, আর এটা তৈরি হতে পুরো 12 বছর সময় লেগে যায়। এটা হলো সংজিয়ান হোটেল। বন্ধুরা, এই বিল্ডিংটাকে চায়নার সাংহাই শহরে বানানো হয়েছে। এই বিল্ডিংয়ের আর্কিটেকচার অকল্পনীয় কারুকার্য দিয়ে তৈরি, কারণ এটি দুটি পাহাড়ের খাঁচায় বানানো হয়েছে, কোনো মাটির উপরে নয়। এর জন্য এই বিল্ডিংয়ের ভেতরে আন্ডার ওয়াটার হোটেল বানানো হয়েছে। তাই আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে এখানে অবশ্যই যেতে পারেন। এই ধরনের সামুদ্রিক দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ অথবা ডিনার করতে পারবেন, যা এই হোটেলের মূল বিশেষত্ব। এই বিল্ডিংয়ের ভিতরে আন্ডার ওয়াটার রুম আছে, যাতে করে আপনি সমুদ্রের খুব কাছাকাছি বেশি সময় অতিবাহিত করতে পারবেন, এবং সমুদ্রের ভিতর থেকে আপনি সমুদ্রে বসবাসকারী অনেক রকম জীবজন্তু দেখতে পাবেন। এটা হলো স্যান্ডস স্কাই পার্ক বিল্ডিং। এই বিল্ডিং সিঙ্গাপুরে বানানো হয়েছে। এই বিল্ডিংয়ে প্রথমে 52 তলা করে 3টে টাওয়ার বানানো হয়েছে। তারপরে এই 3টে টাওয়ারের উপরে একটি স্কাইওয়াক বানানো আছে। এই বিল্ডিংয়ে স্কাইওয়াকের উপরে একটি বিশাল বড় সুইমিং পুল বানানো আছে, যেখানে আপনি সুইমিং করার সময় পুরো সিঙ্গাপুরের ভিউ দেখতে পাবেন। আর এই সুইমিং পুল পৃথিবীর সবচাইতে সুন্দর সুইমিং পুলের লিস্টেও রয়েছে। এই স্কাইওয়াকে আপনি পাবেন পার্ক, সব ধরনের খেলার জায়গা, জিম এবং ক্লাব। তার মানে সব ধরনের আনন্দ বিনোদনের জন্য এই স্কাইওয়াক ওয়ার্ল্ডের বেস্ট। আর এই বিল্ডিং টাওয়ারে আপনি শৌখিনতা প্রতিটা জিনিসে খুঁজে পাবেন। এখানে এমন সমস্ত জিনিস আপনি পেয়ে যাবেন যেগুলো অত্যন্ত ইউনিক। আর এই বিল্ডিং পৃথিবীর সবচেয়ে সুন্দর বিল্ডিংয়ের লিস্টে আছে, কারণ এই বিল্ডিংয়ের ডিজাইন অত্যন্ত সুন্দর এবং হাইটেক। এটা হলো এক্সিড বিল্ডিং। বন্ধুরা, আপনারা এতক্ষণ সুন্দর সুন্দর এবং চমৎকার টেকনোলজির সমন্বয়ে বানানো বিল্ডিং দেখলেন। এবার আপনারা দেখতে চলেছেন পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং। জাপান তার ফিউচার টেকনোলজি দিয়ে এই বিশাল বড় বড় বিল্ডিং তৈরি করে দেখিয়েছে পুরো পৃথিবীকে, আর যা অন্য কোনো দেশ করতেই পারেনি। জাপান এত লম্বা একটা বিল্ডিংয়ের প্রজেক্ট বানিয়েছে যেটা ভেবেই গা শিউরে ওঠে। আর এই বিল্ডিংয়ের উচ্চতা এতটাই বেশি যে উড়োজাহাজ এই বিল্ডিংয়ের নিচ দিয়ে যায়। এই বিল্ডিংটার উচ্চতা 4000 মিটার পর্যন্ত হবে। এর ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে। এই বিল্ডিংয়ের সামনে বুর্জ খলিফা একটি মামুলি ইমারত মনে হবে, আর এইটি 6 কিলোমিটার চওড়া হবে। এর মধ্যে একসঙ্গে 10 লাখ মানুষ থাকতে পারবে। এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে থাকা লোকজন মৌসুম পরিবর্তন হলো কি হলো না তা টের পাবে না। বন্ধুরা, একবার ভাবুন তো, বিল্ডিংয়ের নিচতলা ফ্লোরগুলোতে বৃষ্টি হচ্ছে এবং ওপরতলা ফ্লোরগুলোতে কড়া রোদ পড়ছে। আশা করা যাচ্ছে বিল্ডিংটি 2024-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এগুলি ছিল পৃথিবীর অবিশ্বাস্য কিছু বিল্ডিং। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন। আর আপনি যদি এরকম নিত্য নতুন মজাদার ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।